ডেস্টিনেশন জয়রামবাটি কামারপুকুর। আমরা এখন আছি কালীপুর মোড়ে। কালীপুর মোড় থেকে আমরা যেদিক থেকে এলাম এটা হচ্ছে বৈদ্যবাটি, আর এইটা হচ্ছে জয়রামবাটি বা কামারপুকুর চলে যাচ্ছে। আর সোজা আসতে গিয়ে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে পুরুলিয়া। এই আইল্যান্ডটা আপনারা খেয়াল করবেন, না হলে কিন্তু মিস করে যাবেন। আর আমরা এইখানে টুকটাক ব্রেকফাস্ট করে নিলাম, অনেক দিনের পুরানো জগবন্ধু সুইটস, কচুরি, ঘুগনি, তরকারি আর মিষ্টি। আচ্ছা, আমরা পৌঁছেই গেলাম মায়ের মন্দিরে। এখানে পার্কিং জোনে কারটা পার্কিং করে দেবো। এই তো এবার পার্কিং হচ্ছে, দেখ এসে গেছি তো। আমরা পার্কিং করেছিলাম এই যে পার্কিং লট এইটাতে। এই রাস্তা ধরে সোজা চলে এলে আপনারা পাবেন মায়ের মন্দির, এই শ্রী শ্রী মাতৃ মন্দির এইটা। আর বাঁদিকে আপনাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, এবারও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, এইটা হচ্ছে মায়ের ঘাট যাওয়ার রাস্তা, যেখানে দশমীতে বিসর্জন হয়েছিল। তো এখানে একটা সুন্দর বিকেলের ইভিনিং স্ন্যাক্সের ব্যাপার আছে, যেটা স্পেশাল ফর জয়রামবাটি। সেটা হচ্ছে হিংচের বড়া। সেই হিংচের বড়া আমরা এখন সবাই মিলে খাবো। এই যে রাস্তাটা চলে যাচ্ছে ডান দিক বরাবর, এটা হচ্ছে পুলিশ লাইন গেট। এই পুলিশ লাইন গেট থেকে আপনাকে গাড়ি নিয়ে, যদি আপনারা যান, ঢুকতে হবে গাড়ি নিয়ে। আর এই জয়রামবাটি হচ্ছে মায়ের যে মন্দির, এই মন্দিরের ভিতরে থাকতে গেলে আপনাদেরকে যে মেল আইডিতে বুকিং করতে হবে, সেই মেল আইডি আমরা দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা বুকিং করেছিলাম। এর আগের বার আমরা যখন জয়রামবাটিতে এসেছিলাম তখনও সারদা কুটিরেই থেকেছিলাম। সেই ব্লগটা, সেই লিঙ্কটা আমাদের আই বাটনে একটুখানি আপনারা দেখে নিতে পারেন। তবে এখন যে এবারে এলাম,
এবারে কিন্তু সারদা কুটির একদম ভোল পাল্টে ফেলেছে, লিফট ফ্যাসিলিটিও রয়েছে। আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি, সামনেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে রুমটা সেটাতে রয়েছি, এবং অনেক বেশি ঝাঁ চকচকে, অনেক বেশি ফ্যাসিলিটিও রয়েছে। ওদিকেও হয়তো কনস্ট্রাকশন হবে, তার ব্যবস্থা চলছে দেখতে পাচ্ছি, সেটা আবার নেক্সট টাইম এসে হয়তো আমরা দেখতে পাবো। যা, আমাকে না নিয়ে চলে যাচ্ছিস? থেকে ভিউটা এদিকে গোয়াল, আর এই আমাদের 66 নম্বর রুম। সামনেই অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে। রুমটা বেশ ভালো, অ্যাটাচ বাথ, এখানে কমোড আছে এবং গরম ঠান্ডা দু রকম জলেরই ব্যবস্থা আছে। টোটাল 5টা বেড, যেহেতু আমরা 5 জন, অ্যাকচুয়ালি 4.5 জন, তাও একজন একটা বেড নিয়ে রেখেছে। অসাধারণ পরিবেশ। বালিশ রয়েছে, প্রচুর বালিশ রয়েছে, চাদর রয়েছে, কিন্তু চাদরগুলো উঠে উঠে যাচ্ছে আর কি, যেহেতু এরকম আর কি প্লাস্টিক দেওয়া আছে, অসুবিধে নেই। পাখাটা চালিয়ে দাও, ফ্যান অন করে দাও। এখানে প্রসাদ হিসাবে ছিল রুটি, পনিরের তরকারি এবং আরও 2 রকমের সবজি আর সুজির পায়েস। এটা আরও একটা 7 বেডরুম, যেটাতে আপনার 2টো টয়লেট ছিল এবং 2টো ওয়াশরুম ছিল, যেটাতে আপনারা 7-8 জন আসলে ভালোভাবে এই রুমটায় থাকতে পারবেন। এবং এটা মন্দিরের একদমই কাছে, যেটা বিবেকানন্দ ধাম বলে আমরা বলেছি। ঘড়িতে বাজে ঠিক 4:22। আমরা জয়রামবাটিতে রয়েছি। জাস্ট মঙ্গল আরতি দেখে আমরা ফিরলাম। মঙ্গল আরতি দেখতে গিয়ে তো মোবাইল নিয়ে যাওয়া যায় না, তাই যাইও নি। একদম 4টের ভেতর আমরা মন্দিরে চলে গিয়েছিলাম। পরিবেশটা এত সুন্দর, এখনো সূর্যোদয় হয়নি। আমিও তাদের সঙ্গে সামিল হতে পেরেছিলাম। এর আগে আমি কখনো মঙ্গল আরতির সময় মন্দিরে উপস্থিত থাকিনি। এটা সত্যি আমার বড় সৌভাগ্য। এটা হচ্ছে পুণ্যপুকুরের ঘাট, যেখানে কালকে আমাদের বসার ইচ্ছা ছিল, একবারও চান্স পাইনি। এখন মায়েরা একটুখানি বসে নিয়েছে। ভোরবেলা এত ফাঁকা আছে, তাছাড়া পুকুর নেই, এটা একটা বড় ব্যাপার। থাকলে কোনো মতেই বসতে দেবে না, তাহলে ও বসবে বদমাইশি। আকাশের চাঁদটাও এখনো দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। এই যে আরতি শেষে সমস্ত ভক্তরাই আবার ফিরে যাচ্ছেন, তাদের প্রত্যেকেই যে যে জায়গায় রয়েছেন সেখানে। কেমন সুন্দর মাটির দোতলা বাড়ি, দেখেছি কি দারুণ।
এবার আমরা চলেছি সিংহবাহিনী মন্দিরের পথে। জয়রামবাটি মাতৃমন্দির থেকে বেরিয়ে ঠিক লেফট সাইডে রাস্তা বরাবর আপনারা যদি যান, পৌঁছে যাবেন সিংহবাহিনী মন্দিরে। এই সিংহবাহিনী মন্দিরে মা পুজো দিতে আসতেন এবং এই মন্দিরে সিংহবাহিনী মা খুবই জাগ্রত। আর এই মন্দিরের স্পেশালিটি হচ্ছে এই মন্দিরের মাটি আপনি যদি নিয়ে এসে ঘরে রাখেন তো সেটা খুবই মঙ্গলজনক। এখানে কদিন আগেই ভান্ডারা হয়ে গেছে, মানে প্রত্যেকবারই বুদ্ধ পূর্ণিমার 3-4 দিন পর অবধি এখানে চলে। চাইলে আপনারা এখানেও আলাদা করে ভোগ খেতে পারেন। এই দেখুন কি সুন্দর মঞ্চটা সাজানো আছে। এই চাতালে কিছুক্ষণ সময় কাটিয়ে নেওয়াই যায়। জয়রামবাটিতে 2 দিন কাটিয়ে আমরা এবার চলে এলাম কামারপুকুর। হুগলি জেলার কামারপুকুর হলো শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান এবং এখানেই সারেদেশ্বরানন্দ ধামে রুম নাম্বার 5-এ আমরা ছিলাম। জয়রামবাটি থেকে আমরা কামারপুকুরে চলে এসেছি আজকে রবিবার, এবং আজকে আমরা ফিরে যাচ্ছি। আমি সৌনক ছেলেকে নিয়ে ফিরে যাব, কিন্তু বাবা আর মা এখানে আরও 2 দিন স্টে করবে। তো একদম মন্দিরের কাছেই আমরা রুম পেয়েছি, আমরা রুমটা দেখে নেব। এর আগেও আমরা কামারপুকুরে এসেছি, যখন এসেছিলাম তখন আমরা যাত্রী নিবাসে থেকেছিলাম, সেটা একটু সামান্য দূরে মন্দির থেকে, কিন্তু এটা মন্দিরের একদমই কাছে। আমাদের এই জায়গাটা সম্পর্কে আইডিয়া ছিল না, আমরা মহারাজকে রিকোয়েস্ট করতে আমরা এইখানে রুম পেলাম। এখানেও খুব সুন্দর অ্যাকোমোডেশন। আমরা রুম নাম্বার 5 পেয়েছি। চলুন আমরা রুম নাম্বার 5টা একবার দেখে নিই। এটা ডাবল বেডরুম হিসেবে নেওয়া হয়েছে, 3টে সেপারেট কট রয়েছে, মশারি রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, টেবিল রয়েছে, টেবিলে মায়ের গোপাল বসেও আছে, আর মিরর রয়েছে, ঘরের মধ্যেই একটা বেসিন রয়েছে, আর এখানে হচ্ছে ওয়াশরুমে কমোডের সিস্টেম রয়েছে, গিজার রয়েছে, আমি বলছি বালতি রয়েছে, টুল রয়েছে, মগ রয়েছে। বলতেই দিচ্ছে না। রুমটা ভীষণ নিউ, আর এখানে ঝাঁটা আছে, ওপরে ঠাকুরের ছবি আছে। হ্যাঁ, ঠাকুরের ছবিটা তো আমি বলিনি, ঠিক তো? আছে, আর এখানে এইগুলো একটা রড আছে, আর দেখুন অনেক ছেলেমেয়ে খেলছে। ছেলেমেয়ে খেলছে? আচ্ছা, এটা ইমাজিন করে নিতে হবে, কিন্তু ওইদিকে জানলার ওপাশটা মানে এয়ারি, রুমটা এয়ারি, বেশ ভালো। এটা কিসের আম গো? বলে দে। কাঁচা আম। না, কোথা থেকে পেলি? গাছে থেকে পড়েছিল দেখলাম, মা তারপর দাদাই বললো যে দেখ সারদা মা তোকে আম দিয়েছে। হ্যাঁ, আমি খেলাম। বাহ, খাবো দারুণ। খাই না, স্লাইস একটু খাই। এই যে দেখছেন টয়লেট মতো লেখা আছে, এইখান দিয়ে আমাদের এন্ট্রান্সটা, যেখানে আমরা রয়েছি মঠে। আর এইটা হচ্ছে মেন কামারপুকুর মঠ, রামকৃষ্ণ মঠ। এখন আমরা প্রসাদ খেতে যাব, টাইমিংটা আপনারা দেখে নিন। প্রসাদের গেটটা ওই দিক দিয়ে।
এর আশেপাশেও চারিদিকে আপনাদের থাকার জায়গা রয়েছে। অ্যাজ পার অ্যাভেলেবিলিটি এটা আপনাদের সিলেক্ট হয়, মানে নিজে থেকে চুজ করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এই তো এইখানে। যা হাত ধুয়ে না, ওই দেখো দেখো দেখো, এই যে প্রসাদী খাবার যাচ্ছে সমস্ত। গোঘাট স্টেশনে অলমোস্ট যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই জয়রামবাটি কামারপুকুরেরই সদস্য মনে হচ্ছে। ট্রেন আসতে এখনও মোটামুটি প্রায় ঘন্টাখানেক দেরি। ডিনো ডিনো কিছু বলবে? কি বলবে বলো? আশা করি এই জয়রামবাটি কামারপুকুর সিরিজ আপনাদের ভালো লেগে থাকবে। Please like and share and subscribe. কিন্তু subscribe আর like ওরম করে করলে চলবে না, কিন্তু মিথ্যে করে করলে চলবে না, সত্যি করে করতে হবে। আর 5 টাকা ঘন্টাতে বাজিয়ে দিতে হবে, অবশ্যই সত্যি করে, আমরা যেন দেখতে